প্রথমে বাল্য বিবাহ, তারপর দুটো সন্তানের মা। কি ভাবছেন একটা মেয়ের জীবন এখানেই শেষ? আগে না, মাত্র 8 বছর বয়সে বিয়ে হওয়া মেয়েটাই আজ ডাক্তার। রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রূপা যাদব। নিট ইউজি পাশ করার পর রূপা এখন নগর জেলার খারিয়া গ্রামের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার পদে কর্মরত। রূপার যখন বিয়ে হয়েছিল তখন রূপার স্বামী শঙ্কর লালের বয়স ছিল 12 বছর। আর আজ সেই শঙ্কর লালই স্ত্রীকে ডাক্তার বানিয়ে গোটা দেশকে দেখিয়ে দিলেন প্রতিটা সফল নারীর পেছনেও একজন পুরুষের অবদান ঠিক কতটা। আসুন আজ আপনাদের রূপার জীবন সংগ্রামের গল্পটা বলি। মাত্র 8 বছর বয়সে বিয়ে হওয়া 2 সন্তানের মা কিভাবে হয়ে উঠলেন একজন ডাক্তার, সেটাই শুনে নেব আজকের এই ভিডিওতে। জয়পুর জেলার কারেরি গ্রামের এক হতদরিদ্র পরিবারে জন্ম রূপার। রূপার বাবা একজন দরিদ্র কৃষক। তার 2 মেয়ে রূপা এবং রুকমা। ছোটবেলাতেই 2 বোনের বিয়ে হয়েছিল একই পরিবারের 2 ভাইয়ের সঙ্গে। রূপা তখন ক্লাস 3-তে পড়ে। বড় হয়ে রূপা যখন শ্বশুরবাড়ি আসেন তখন রূপা ক্লাস 10-এর ছাত্রী। রূপার বাবা চাননি রূপার পড়াশোনা বন্ধ হয়ে যাক। জামাই শঙ্করলালের কাছে তিনি অনুরোধ করেছিলেন রূপাকে পড়ানোর জন্য। না, রূপার পড়াশোনা বন্ধ হয়নি, বরং শ্বশুরবাড়ি পা রেখেই রূপার ভাগ্য খুলে গেছিল। না হলে রাজস্থানের নিমানার মতো গ্রামে বাড়ির বউ এক মাথা ঘোমটা দিয়ে সংসারের কাজ করবে, এটাই ছিল স্বাভাবিক বিষয়। আর সেই গ্রামের বউ হয়ে রূপা ব্যাগ কাঁধে স্কুলে যেত। রূপার স্বামী শঙ্করলাল বরাবরই রূপার পাশে ছিলেন। আর জীবন সঙ্গী পাশে থাকলে যে কোনো যুদ্ধই সহজ হয়ে যায়। 10ম শ্রেণীর পরীক্ষায় 84% নম্বর পেয়েছিল রূপা। রূপার শ্বশুরবাড়ির গ্রামে কোনো স্কুল ছিল না। গ্রাম থেকে 6 কিলোমিটার দূরে একটি প্রাইভেট স্কুলে পড়তে যেতেন তিনি। সংসারের কাজ সামলে ক্লাস 12-এও তুখোড় রেজাল্ট করেন রূপা। এরপর বিএসসি নিয়ে ভর্তি হন কলেজে। রূপার স্বামীও কলেজ পাশ করেছেন, কিন্তু তার মধ্যে স্ত্রীকে পড়ানোর ঝোঁকি বেশি ছিল। তাই সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেন শঙ্করলাল। রূপার পড়াশোনার খরচ জোগাড় করতে কখনো তিনি মাঠে কাজ করেছেন, কখনো বা চালিয়েছেন অটো। এছাড়াও পয়সার জন্য একাধিক কাজ করেছেন তিনি, কিন্তু শত অভাবেও স্ত্রীর পড়াশোনা বন্ধ হতে দেননি। শঙ্করলাল আর রূপার মধ্যে এই প্রেম ভালোবাসা দেখে তখন অনেকেই ভুরু কুঁচকে ছিল, কিন্তু রূপা আর শঙ্করলালের ভালোবাসার সামনে সমাজের কোনো কটূক্তি ধোপে টেকেনি। রূপা নিজে কাকাকে বিনা চিকিৎসায় মারা যেতে দেখেছিলেন। আপনজনের বিনা চিকিৎসায় মৃত্যু টলিয়ে দিয়েছিল রূপাকে। এরপরেই রূপা ঠিক করেছিলেন তিনি ডাক্তার হবেন। ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে বসেছিলেন অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্টে, কিন্তু 23,000 র্যাঙ্ক করে মেডিকেলে সুযোগ পাননি রূপা। এরপর রূপাকে তার স্বামী এবং বড় ভাসুর মিলে কোটায় পড়তে পাঠান। 2016 সালে আবারও পরীক্ষা দেন রূপা, কিন্তু সেবারও ভাগ্য সহায় হয়নি রূপার। পরিশ্রম জারি থাকলে সৃষ্টিকর্তাও তার পাশে থাকেন। তাই রূপার পড়াশোনার প্রতি একাগ্রতা দেখে কোটার এক ইনস্টিটিউট থেকে রূপার ফি মুকুব করে দেয়। এরপর কঠোর পরিশ্রমে 2017 সালে 720-র মধ্যে 603 নম্বর পেয়ে নিট পাশ করেছিলেন রূপা। সারা ভারতে রূপার র্যাঙ্ক হয় 2611। 2020 সালে প্রি মেডিকেল পরীক্ষাতেও পাশ করে যান রূপা। বর্তমানে 27 বছরের রূপা নিট পিজির প্রস্তুতি নিচ্ছেন। একটা সময় রূপার গ্রামের যে মহিলারা বাড়ির বউয়ের স্পর্ধা নিয়ে প্রশ্ন তুলেছিল, আজ তারা এই রূপার কাছে চিকিৎসা করাতে আসেন। রূপার স্বামী সহ গোটা পরিবার আজ তাদের রত্ন বৌমাকে নিয়ে গর্ব করেন। রূপা বলেন, 25 দিনের বাচ্চাকে রেখে পরীক্ষা দিতে গেছি, অনেক লড়াই করে তবে আজ এই জীবনটা দেখবার সৌভাগ্য হয়েছে। আমার স্বামী আমার পাশে না থাকলে এত কিছু সম্ভব হতো না। মেয়েরা অনেক ভাগ্য করলে তবে এমন পরিবারে বউ হয়ে আসে। রাজস্থানের প্রত্যন্ত গ্রামের এক বালিকা বধূ আজ গোটা দেশের মেয়েদের কাছে অনুপ্রেরণার আর এক নাম। কে বলে বিয়ে হয়ে গেলেই মেয়েদের জীবন শেষ? মনে রাখবেন, শেষ বলে কিছু হয় না। চেষ্টা এবং পরিশ্রম জারি থাকলে জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।